আসসালামু আলাইকুম। বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি চিন্তিয়া হক। শুরুতেই সংবাদ শিরোনাম। বিচার না হলে আওয়ামী লীগকে নির্বাচন করার অধিকার নেই বলছেন পার্থ। আমাকে স্যার বলা দরকার নেই, আমি আপনাদের ভাই বলেন উপদেষ্টা নাহিদ ইসলাম। জানাবো আলোচনায় না ভোট, তত্ত্বাবধায়ক ও সংখ্যানুপাতিক নির্বাচন। এবং সর্বশেষ জানাবো আমদানির আলুতে সয়লাব পাবনা কেজি 100। দর্শক, শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। বিচার না হলে আওয়ামী লীগকে নির্বাচন করার অধিকার নেই বলছেন পার্থ। বাংলাদেশ জাতীয় পার্টির বিজেপি চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থ বলেছেন, গণহত্যা চালানোর পরও ক্ষমা না চাওয়ায় আওয়ামী লীগের রাজনীতি করার অধিকার নেই। যাদের কোনো অনুশোচনা নেই, ক্ষমা চায় না, তারা কিভাবে রাজনীতি করতে চায়? বিচার না হওয়া পর্যন্ত আওয়ামী লীগের নির্বাচন করার কোনো অধিকার নেই। মানুষ তাদের ঘর থেকে বের হতে দেবে না। আওয়ামী লীগের ভোট চাওয়ার অধিকার নেই। আওয়ামী লীগ সহ যেসব দল গণহত্যায় জড়িত বা সমর্থন করেছে তাদের নিষিদ্ধ করতে সংবিধানে বিধান সংযোজনের প্রস্তাব দেন তিনি। পার্থ বলেন, আওয়ামী লীগকে নিষিদ্ধ করার জন্য সংবিধানের বিধান থাকা উচিত, যেমনটা হয়েছে জার্মানিতে। না হলে সামনে আবার এই ধরনের রাজনৈতিক দলের উত্থান হতে পারে। মানুষের জন্য সংবিধান, সংবিধানের জন্য মানুষ নয়। ভবিষ্যতে যারাই দেশের ক্ষমতায় আসুক, তাদের আওয়ামী লীগের পরিণতি থেকে শিক্ষা নিতে হবে। আমাকে স্যার বলার দরকার নেই, আমি আপনাদের ভাই বললেন উপদেষ্টা নাহিদ ইসলাম। আমাকে স্যার বলার দরকার নেই, আমি আপনাদের ভাই। গণ অভ্যুত্থানের মতো কাঁধে কাঁধ মিলিয়ে একসঙ্গে এগিয়ে যাব। ভুল করলে শুধরে দিবেন। প্রতি জাতির নিয়োগ, যদি জাতির প্রয়োজনে পড়ে আমার আবারও রাস্তায় নামবো। ঢাকায় সরকারি বিজ্ঞান কলেজ 11তম জিএসসি ন্যাশনাল সায়েন্টিস্ট মেনিয়া এর সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেওয়ার সময় এই কথা বলেন। কলেজের ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে কথাগুলো বলেন অন্তর্বর্তী সরকারের ডাক টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি উপদেষ্টা মোহাম্মদ নাহিদ ইসলাম। জুলাই গণ অভ্যুত্থানে সরকারি বিজ্ঞান কলেজের ছাত্রদের অংশগ্রহণ এবং আত্মত্যাগের জন্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান উপদেষ্টা। তিনি বলেন, যেন জীব পৃথিবীকে দেখিয়ে দিয়েছে তারা আন্দোলন সংগ্রামে রক্ত দিয়ে দেশকে স্বৈরাচার মুক্ত করতে পারে, তারা অলস নয়। উপদেষ্টা বলেন, জুলাই গণ অভ্যুত্থানের সুফল যেন বাংলাদেশের প্রতিটি মানুষ পায়, সে কাজটি আমাদের করতে হবে। আমরা আশা করি যে প্রত্যাশা নিয়ে সবাই আন্দোলন করেছে, রক্ত দিয়েছে, সেই প্রত্যাশা আমাদের পূরণ হবে। জুলাই গণ অভ্যুত্থান আমাদের আত্মমর্যাদা নিয়ে দাঁড়াতে শিখিয়েছে। এই আত্মবিশ্বাস নিয়ে আমরা বাংলাদেশকে নতুনভাবে গড়তে পারবো। আলোচনায় না ভোট, তত্ত্বাবধায়ক ও সংখ্যানুপাতিক নির্বাচন। বিনা প্রতিদ্বন্দ্বিতা নির্বাচনের সুযোগ রাখতে চায় না সংস্কার কমিশন। এই লক্ষ্যে না ভোট ফিরিয়ে আনার ব্যাপারে আলোচনা চলছে। নির্বাচন কমিশন নিজেই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরিয়ে আনতে চাইছে বলে জানিয়েছেন কমিশন সদস্য অধ্যাপক ডক্টর জাহিদুর রহমান। অন্যদিকে সরকারের মেয়াদ 5 বছরের পরিবর্তে 4 বছর করার কথা ভাবছে সংবিধান সংস্কার কমিশন। সংবিধানের বিষয় হলেও নির্বাচন ব্যবস্থার সঙ্গে সম্পৃক্ত হওয়ার এই নিয়ে ডক্টর জাহিদের মতামত নেওয়ার জন্য সংবিধান সংস্কার কমিশন তাকেও ডেকেছিল। সংস্কার কমিশন এই পর্যন্ত 6টি মতবিনিময় সভা করেছে। শনিবার সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ের পর কমিশন প্রধান ডক্টর বদিউল আলম মজুমদার বলেন, রাষ্ট্রপতি নির্বাচন সরাসরি হওয়ার কথা আলোচনা হয়েছে, সব নির্বাচন প্রত্যক্ষ হওয়ার কথা বলেছেন কেউ কেউ। স্থানীয় সরকার নির্বাচন নির্দলীয় হওয়ার কথা হয়েছে, সংসদীয় পদ্ধতিতে যেন না হয়। তিনি আরো বলেন, রাজনৈতিক ঐকমত্যের ভিত্তিতে নির্বাচন কমিশন নিয়োগের কথা এসেছে, প্রযুক্তি ব্যবহারের কথা এসেছে। সংস্কার কমিশনও এ নিয়ে ভাবছে, বিশেষ করে প্রবাসীদের ভোট ব্যবহারে কত শতাংশ ভোট পেলে নির্বাচিত হবেন সে বিষয়ে আলোচ্য বলছেন। নানা ভোট ফিরিয়ে আনার জন্য বলেছেন, বিনা প্রতিদ্বন্দ্বিতায় যেন কেউ নির্বাচিত না হন সে বিষয়ে আলোচনা হয়েছে। রাষ্ট্রপতি প্রার্থীরা যেন নির্দলীয় হন সে বিষয়ে আলোচনা হয়েছে। বৈঠকে সংখ্যানুপাতিক নির্বাচনের প্রসঙ্গ এসেছে। কমিশনের আরেক সদস্য ডক্টর তোফায়েল আহমেদ বলেন, আগেই নির্বাচনে গেলে সংস্কার প্রক্রিয়া পুরোপুরি থেমে যাবে। একই সময় সব স্থানীয় নির্বাচন আয়োজনের ব্যাপারে সংস্কার কমিশন বিবেচনা করছে। স্থানীয় সরকার নির্বাচন, নির্দলীয় সরকার পরামর্শ আছে। জাহিদুর রহমান বলেন, অনেক ধরনের প্রস্তাবই আসছে, তবে সব প্রস্তাব নিয়ে আমরা আলোচনা করলেও সব বিষয় আমাদের এখতিয়ারে নেই। যারা প্রস্তাব করছেন তারা হয়তোবা সংবিধান এবং নির্বাচন কমিশনের ফারাকটা বুঝতে পারছেন না। আমরা যা করতে পারবো তা নির্বাচন কমিশন আইন ও বিধিমালায় যা আছে তার উপর সংস্কার, তবে আমরা এর জন্য প্রয়োজন হলে কিছু সাংবিধানিক সংস্কারের প্রস্তাবও করব। তিনি জানান, সংস্কারের জন্য বিভিন্ন অংশীজনের সঙ্গে ধারাবাহিক সংলাপ শুরু হয়েছে, তবে রাজনৈতিক দলগুলো লিখিত প্রস্তাব দেবে, তাদের সঙ্গে সরাসরি সরকার আলোচনা করবে। তিনি বলেন, আমরা আমাদের সংস্কার প্রস্তাবের খসড়া লেখা শুরু করে দিয়েছি। আশা করি নির্ধারিত সময়ের মধ্যে আমরা আমাদের সংস্কার প্রস্তাব প্রধান উপদেষ্টার কাছে জমা দিতে পারবো।
জায়েদ বলেন, রাষ্ট্রপতি সরাসরি ভোটে নির্বাচিত হবেন। এটা করতে হলে সংবিধানে পরিবর্তন আনতে হবে। এটা আসলে আমাদের পাঠ না। আবার না ভোট ফিরিয়ে আনা যেটা ছিল নির্বাচনের ব্যয়, স্বচ্ছতা, বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচনের সুযোগ না থাকা, এগুলো আমরা দেখতে পারি। কিন্তু নারী আসনে সরাসরি নির্বাচনের জন্য সংবিধান সংস্কার প্রয়োজন হবে। তিনি বলেন, আবার কিছু বিষয়ে আমরা সংবিধান সংস্কার করে পরিবর্তনের প্রস্তাব করব। যেমন নির্বাচনের সময় নির্বাচন কমিশনকে সব ধরনের সহযোগিতা করবে সরকার। কিন্তু সহযোগিতা না করলে কি ব্যবস্থা নেওয়া হবে যাবে তা বলা যায় নাই। কিন্তু সহযোগিতা না করলে কি ব্যবস্থা নেওয়া যাবে তা বলা নাই। আমরা সেটা স্পষ্ট করতে চাই। সুষ্ঠু নির্বাচনের জন্য নির্বাচনকালে নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার আমরা ফিরিয়ে আনার প্রস্তাব করব। তিনি আরও নির্বাচন সরকারের মেয়াদ ৫ বছর থেকে কমিয়ে ৪ বছর করতে চায় সংবিধান সংস্কার কমিশন। তারা মনে করেন এই সঙ্গে নির্বাচন কমিশনও যুক্ত। তাই তারা কমিশন সদস্য হিসেবে আমাকে ডেকে মতামত নিয়েছেন। নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের সদস্য এবং নির্বাচন বিশেষজ্ঞ ডক্টর তোফায়েল আহমেদ ডয়েচে ভেলেকে বলেন, আসলে নির্বাচন ব্যবস্থার এমন সংস্কার আমরা করতে চাই যাতে জাতীয় এবং স্থানীয় পর্যায়ে সব নির্বাচন সুষ্ঠু ও গ্রহণযোগ্য হয়। জাতীয় নির্বাচন যদি নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হয় তাহলে স্থানীয় সরকার নির্বাচন কেন নয়? কিন্তু ৫ বছরের স্থানীয় সরকার নির্বাচন আছে, তাই আমরা এমন ব্যবস্থা সুপারিশ করছি যাতে সব স্থানীয় নির্বাচন একদিকে করা হয়। নির্বাচন ব্যবস্থা সংস্কার করতে আইন, সংবিধান সহ অনেক কিছুই সংস্কার করতে হবে। ফলে সব মিলিয়ে এই প্রস্তাব করা হবে বলেও জানান ডক্টর তোফায়েল। নির্বাচন কমিশনে এইসব সংস্কার প্রস্তাব নিয়ে বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ ইমরান সালেহ প্রিন্স বলেন, আওয়ামী লীগ নির্বাচন ব্যবস্থাকে ধ্বংস করছে। তাই আমার দল চায় প্রকৃত গণতান্ত্রিক নির্বাচন ব্যবস্থা সংস্কারের জন্য সরকার কতগুলো কমিটি করেছে, আমাদের দলও ততগুলো কমিটি করেছে। কমিটিগুলো কাজ করছে। আমরাও রাষ্ট্র কাঠামো মেরামতের একটি প্রস্তাব ঘোষণা করেছি। তিনি বলেন, আমরা যখন সরকারের সঙ্গে বসবো, কমিশনের সঙ্গে বসবো, তখন আমাদের প্রস্তাব তুলে ধরবো। এখন নির্বাচন কমিশনে যে প্রস্তাব আসছে তার মধ্যে যেগুলো বাস্তবিক সেগুলোর সঙ্গে আমরা একমত। বাংলাদেশের সুষ্ঠু নির্বাচন এবং দেশের মানুষ যা চায় তার সঙ্গে আমরা একমত। সিপিবির সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স বলেন, আমরা আগেও নির্বাচন কমিশনের সংস্কার প্রস্তাব দিয়েছি, সেগুলো তাদের কাছে আছে। আলোচনার সময় আমরা তা নিয়ে আবার কথা বলব। তবে যদি সংখ্যানুপাতিক নির্বাচন না হয় তাহলে অবশ্যই না ভোট ফিরিয়ে আনতে হবে। কি না? তো প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচনের সুযোগ থাকবে না যদি না ভোট থাকে। তাই না? ভোট খুবই জরুরি। আমরা এর সঙ্গে রিকল ব্যবস্থা চাই। একজন নির্বাচিত হওয়ার পর যদি তিনি মানুষের জন্য কাজ না করেন তাহলে তার পদ ভোটারদের দাবির ভিত্তিতে বাতিল করে ফের নির্বাচন আমরা চাই। তিনি বলেন, রাষ্ট্রপতি পদে সরাসরি নির্বাচন নয়। আমরা সংসদীয় ব্যবস্থায় যেহেতু আছি তাই রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর ক্ষমতার ভারসাম্য চাই আমরা। আর যদি না ভোট ও রিকল সিস্টেম করা যায় তাহলে বাংলাদেশের বাস্তবীয় প্রধানমন্ত্রী পদের মেয়াদ ৫ বছরই ঠিক আছে। নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন ওয়েবসাইট ও ইমেইলের মধ্যেও মতামত নিচ্ছে। দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। নিউজটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিন, কমেন্টে আপনার মূল্যবান মতামত জানান। সবসময় আমাদের পাশে থাকতে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখুন। ধন্যবাদ।